বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনলাইন ইউপিএস কিভাবে কাজ করে এবং এটার ফিচার্স কি কি ধরনের থাকে এবং কয়টা মোডস অ্যাকচুয়ালি থাকে, সো এই ব্যাপারে সরাসরি কথা বলবো। সো কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি অনলাইন ইউপিএস এর পিকচার। অনলাইন ইউপিএসটা অনেকটা ছোট থেকে একটু আপ টু 1 কেভিএ থেকে আপ টু 6 এমবিএ বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও বড় হতে পারে। সো বাই দ্য ওয়ে, এটা অ্যাকচুয়ালি অনলাইন ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম। সো এখানে যেখানে যে জিনিসটা সেটা হচ্ছে মেইন থেকে হচ্ছে এসি থেকে সরাসরি চলে আসছে রেকটিফায়ার যেটা করতেছে এসি থেকে ডিসি থেকে ডিসির একটা পার্ট ব্যাটারি চার্জার থেকে ব্যাটারি, এবং ফাইনালি আবার এখান থেকে ডিসি থেকে ইনভার্টার যেটা করছে রেকটিফায়ার পর ইনভার্টার থেকে যেটা করছে ডিসি থেকে এসি, এবং ফাইনালি সেটা হচ্ছে আউটপুটে যাচ্ছে মেশিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক বাইপাস এন্ড ম্যানুয়াল বাইপাস। এটা অ্যাকচুয়ালি নর্মাল অপারেশন, একটা হেলদি অপারেশন। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে আমরা ইউপিএস এর যে অপারেশনাল মোডসটা সেটা একটু দেখি। সো ইউপিএস এর প্রথম যে মোডসটা সেটা হচ্ছে নর্মাল মোডস অফ অপারেশন, তারপর হচ্ছে ব্যাটারি মোডস অফ অপারেশন, স্ট্যাটিক বাইপাস মোডস অফ অপারেশন, ম্যানুয়াল বাইপাস মোড অফ অপারেশন, ইকো মোডস অফ অপারেশন, নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি কনভার্টার মোড অফ অপারেশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে অটো রিঅ্যাডজাস্টার মোড অফ অপারেশন। সো আমরা যদি নর্মাল অপারেশনের দিকে একটু তাকাই, এটা ইউপিএস ব্লক ডায়াগ্রাম। দেন হচ্ছে দেখেন, যখন আমি একটু পিছনে যাই, এটা আমি যে অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করে দেখাচ্ছি নর্মাল মোডে ইউপিএসটা অ্যাকচুয়ালি কেমন ভাবে আউটপুটে পাওয়ারটা অ্যাকচুয়ালি দেয়। সো এটা যখন হচ্ছে গিয়ে মেইন থেকে এসি থেকে ডিসি, এসি থেকে রেকটিফায়ার থেকে এসি থেকে ডিসি থেকে সরাসরি চলে আসতেছে কোথায়, ব্যাটারি চার্জার থেকে ব্যাটারি, এবং এখান থেকে একটা পার্ট আবার এসি ডিসি থেকে ইনভার্টার থেকে হচ্ছে গিয়ে ডিসি থেকে এসি, এবং ফাইনালি আউটপুট। এটা অ্যাকচুয়ালি একদম হেলদি মোড, ইউপিএস এর হেলদি মোড হচ্ছে এটা। নেক্সট হচ্ছে ব্যাটারি মোড অফ অপারেশন। সো ব্যাটারি মোডের অপারেশনের ক্ষেত্রে যেটা আমরা একটু অ্যারো চিহ্নের দিকে একটু খেয়াল করি, যখন ইনকামিং পাওয়ার ফেইলর, সো ইনকামিং পাওয়ার যখন ফেইলর, তখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি থেকে সরাসরি পাওয়ারটা চলে আসছে ইনভার্টার যে জিনিসটা করতেছে, ইনভার্টার ডিসি থেকে এসিতে কনভার্ট করে সে সরাসরি আউটপুটে যে লোডটা যেটা প্রোগ্রাম করা আছে সেটাকে সরবরাহ করছে। সো ব্যাটারি মোডটা অপারেশনটা এরকমই। সো স্ট্যাটিক বাইপাস মোড এটা যেহেতু ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম, সো স্ট্যাটিক বাইপাস মোডের অপারেশন মানে কখন অ্যাকচুয়ালি স্ট্যাটিক বাইপাস মোডে অ্যাকচুয়ালি যাবে ইউপিএস, সেটা একটু বলছি। যখন ইউপিএস এর ইনভার্টারটা ওভারলোড আর ইনভার্টার ফেল, তখন হচ্ছে কি ইউপিএস মানে ইউপিএস স্ট্যাটিক বাইপাসে যাবে। সো এটা হচ্ছে ইউপিএস ওভারলোড, মানে ইনভার্টার ওভারলোডটা অ্যাকচুয়ালি কি, যদি ইনকামিং মানে আমাদের আউটপুটে যে লোড আছে সেই লোডের চেয়ে যদি ইউপিএস ইনভার্টার ছোট হয়, তখন হচ্ছে কি এটা ওভারলোডের কারণে কিন্তু সে বাইপাসে চলে যাবে। সো বাইপাসে যখন চলে যাবে তখন কিন্তু ইনকামিং পাওয়ার ঠিকই আছে, সে যেটা করবে ইউপিএসকে বাইপাস মোডে দিয়ে ইউপিএস বাইপাস মোডে চলে যাবে, এবং মেইন থেকে রেকটিফায়ার অপারেশন, তখন কিন্তু রেকটিফায়ারটা অপারেশনে থাকবে, এবং রেকটিফায়ার অপারেশন থেকে সে যেটা করবে এসি থেকে ডিসি করে ব্যাটারিকে চার্জে পাঠাবে, কারণ ব্যাটারি তো ডিসচার্জ থাকতে পারে, ব্যাটারিকে চার্জে পাঠাবে, ব্যাটারি চার্জ হয়ে থাকবে, ব্যাটারি চার্জার ব্যাটারি, এবং ফাইনালি স্ট্যাটিক বাইপাস সুইচ থেকে স্ট্যাটিক বাইপাস হয়ে মেইন লাইন হয়ে সে যে কি করবে, স্ট্যাটিক বাইপাস যেটা করবে আউটপুটে যে লোডটা আউটপুটে দেওয়া আছে সেটাকে দিবে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে স্ট্যাটিক বাইপাস সুইচের ভিতরে এসিআর আছে। সো এসিআর যেটা করে ইনক্রিজ, যদি ভোল্টেজ বেশি থাকে সেটাকে ডিক্রিজ করবে, যদি কম থাকে সেটাকে ইনক্রিজ করে আউটপুটে যে পরিমাণ যা দরকার হয়, যতটুকু ভোল্টেজ দরকার হয় সে ততটুকু দিবে। এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক বাইপাসের অপারেশন। ম্যানুয়াল বাইপাস মোড অফ অপারেশন। সো ম্যানুয়াল বাইপাস মোড অফ অপারেশন, এটা ইউপিএস ডায়াগ্রাম। সো আমরা যদি একটু খেয়াল করি, সো যখন ইউপিএস এর মেইনটেনেন্স প্রয়োজন হবে তখন হচ্ছে কি ম্যানুয়াল বাইপাস মোডে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ইউপিএস এর কাজ করতে হবে। সো এক্ষেত্রে ইউপিএস যাতে লোডে কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে ইনকামিং থেকে সরাসরি এখানে একটা এমসিবি থাকবে, সেই এমসিবি থেকে সরাসরি পাওয়ার অন করে সরাসরি ইউপিএস একটা লোড দেওয়া হবে। তবে ইনকামিংয়ে যা থাকবে মনে রাখতে হবে, ইনকামিংয়ে যে পরিমাণ লোড আছে বা যে পরিমাণ ভোল্টেজ আছে সেম জিনিসটাই কিন্তু আউটপুটে যে ডিভাইস আছে সেটা পাবে। সো দ্যাট ইজ ম্যানুয়াল বাইপাস মোড অফ অপারেশন। ইকো মোড অফ অপারেশন। সো ইকো মোড অফ অপারেশনে এখানে ইনভার্টারটা স্ট্যান্ড বাই থাকে। সো আমরা জানি যে ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি থেকে এসিতে কনভার্ট করা। সো এই অপারেশনটার হচ্ছে যে ওভারঅল ইফিসিয়েন্সিকে ইমপ্রুভ করা। তো আমরা জানি 100% ইফিসিয়েন্সি কিন্তু একটা ইউপিএস দিতে পারে না, কারণ হচ্ছে তার
এসি থেকে ডিসি থেকে এসিতে কনভার্ট করতে সে জায়গায় কিছুটা লস আছে, যার কারণে এই লসের কারণে অনেক সময় 100% এফিসিয়েন্সি পসিবল হয় না এই লসের কারণে। সো এই অপারেশনে 98% কিন্তু এফিসিয়েন্সি আপ করা পসিবল। সো আমরা যদি একটু এখানে একটু খেয়াল করে দেখেন, এই অপারেশনে ইনভার্টার স্ট্যান্ড বাই থাকে। সো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যখন মেইন লাইন থেকে এখানে কিন্তু রেকটিফায়ার তখন অপারেশনে থাকবে এবং এসিতে ডিসি হয়ে সরাসরি ব্যাটারি চার্জ করবে এবং স্ট্যাটিক বাইপাস হয়ে সরাসরি আউটপুট যাবে। সো এখানে আরেকটা বিষয়, যখন হচ্ছে গিয়ে ইনকামিং পাওয়ার ফেল, তখন যে জিনিসটা হবে সে ব্যাটারি থেকে ইনভার্টারকে পাওয়ার দিবে এবং পাওয়ার দেওয়ার পরে ব্যাটারি সে টার্ন অন হবে, অন হওয়ার পরে সে কিন্তু আউটপুটে সে ভোল্টেজটা দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এই স্ট্যাটিক বাইপাস এবং ইনভার্টারের মাঝখানে এখানে একটা অপারেশনে একটা নির্দিষ্ট 10 থেকে 15 মিলি সেকেন্ডের একটা টাইম থাকবে, একটা ট্রান্সফার টাইম থাকবে। এবং যদি আপনার আউটপুটে যে অপারেশন মেশিনটা লাগানো আছে সেটা যদি এই টাইমটা না নিতে পারে, মানে এই টাইমটা তার সেই টাইমটা যদি হয়, মানে ট্রান্সফার টাইমটা যদি তার জন্য অ্যাকসেপ্টেড না হয়, তাহলে এই অপারেশন কোনোভাবে কিন্তু পসিবল না। এটা নির্ভর করতেছে আউটপুটে আপনার কি আছে, সে কি ডিলে টাইম মানে ট্রান্সফার টাইম নিতে পারবে কিনা তার উপরে নির্ভর করতেছে। তারপরে বলছে ফ্রিকোয়েন্সি কনভার্টার মোড অফ অপারেশন। সো ফ্রিকোয়েন্সি কনভার্টার মোড অফ অপারেশন সেটা হচ্ছে এখানে বাইপাসটা ফুললি ডিসেবল থাকবে এবং আপনার ইনপুটে ফ্রিকোয়েন্সি যাই থাকুক না কেন, আউটপুটে আপনার মেশিন যে ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি চাচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা সেই এই মোডে প্রোভাইড করা হবে। সো অটো রিস্টার্ট মোড অফ অপারেশন। সো অটো রিস্টার্ট মোড অফ অপারেশন বলতে আমরা যেটা বলছি যে যখন ইনকামিংটা একদম ফেলার, সো ইউপিএস যেটা করবে সে হচ্ছে ব্যাটারি অটোমেটিক্যালি ইনভার্টারকে সোর্স দিবে। সোর্স দেওয়ার পরে ইনভার্টার কি করবে, এসি ডিসি থেকে এসি কনভার্ট করে সে আউটপুট দিয়ে থাকবে। কিন্তু বিষয় হচ্ছে যখন হচ্ছে কি এই যে ইউপিএসটা নেওয়া হয়েছে, এই ইউপিএসটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয়েছে, এটা হতে পারে 10 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস, 1 আওয়ার বা 2 আওয়ার। সো একটা নির্দিষ্ট সময় পরে ব্যাটারিটা কিন্তু ডিসচার্জ হবে এবং আমরা জানি যে ব্যাটারি ডিসচার্জ ভোল্টেজ হচ্ছে 10.5। সো 10.5 যখন হবে তখন হচ্ছে ব্যাটারিটা ডিসচার্জ হবে এবং ইউপিএস ইনভার্টার শাটডাউন হয়ে যাবে। ইনভার্টার শাটডাউন হয়ে যাওয়ার পরে যখন হচ্ছে কি ইউপিএস মানে ইনকামিং যে পাওয়ারটা সেটা হচ্ছে রিকভার হলো, তখন হচ্ছে গিয়ে সে একটা সরাসরি আবার রেকটিফায়ার অন হলো এবং হচ্ছে গিয়ে এসি থেকে ডিসি করে ব্যাটারিটাকে সে চার্জ করবে এবং অটোমেটিক্যালি ইনভার্টারকে পাওয়ার দিয়ে নাও আবার অপারেশনে যাবে। দ্যাট ইজ অটো রিস্টার্ট মোড অফ অপারেশন। সো বন্ধুরা, আশা করি টোটাল ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এ ব্যাপারে আরও কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে ইউপিএস সম্বন্ধে, সো অবশ্যই লিখে জানাবেন। এবং যদি নতুন ইউপিএস কিংবা সার্ভিস ইউপিএস এর রিকোয়ারমেন্ট হয় তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কল করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস এগেইন।